তাআলা আনহু বদর থেকে আহত হয়ে মদিনায় তাইবা আসছেন। আর এমন আহত অবস্থায় হযরত উম্মে সালামা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। হযরত আবু সালামা উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা, আমি জানি তুমি অসহায়, পৃথিবীর কেউ তোমার নাই, লেকিন রাসূল আমাকে একটা দোয়া শিখিয়েছেন। রাসূল আমাকে বলেছেন কোনো মুসিবতে পড়লে যেন এই দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে এই মুসিবতে উত্তম বিনিময় দান করুন এবং এর চেয়ে উত্তম বিনিময়, উত্তম প্রতিদান, উত্তম বদলা আপনি আমাকে নসিব করেন। হযরত আবু সালামা বললেন, উম্মে সালামা তুমি দোয়াটা পড়ো, আমিও পড়ি, তুমিও পড়ো। তো হযরত উম্মে সালামা বললেন যে রাসূল আমাকে দোয়া শিখিয়েছেন, এটা তো ঠিক আছে, আমি পড়ব। আল্লাহ এই মুসিবতে আমাকে সওয়াব দান করো আর এর থেকে উত্তম বিনিময় আমাকে দান করো। কিন্তু আমি তো আবু সালামার চেয়ে উত্তম বিনিময় পৃথিবীতে আর কে হবে? কি বলতেছে বলেন? আবু সালামার চেয়ে উত্তম বিনিময় পৃথিবীতে আর কে হবে? আপনার চেয়ে ভালো স্বামী দুনিয়াতে আমার আর কে মিলবে? আখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ আমার জন্য এর থেকে ভালো বিনিময় দিয়ে দাও। তো এর থেকে ভালো স্বামী আমার কে মিলবে? দুই একদিন পরে হযরত আবু সালামার ইন্তেকাল হয়ে গেল। উম্মে সালামার ইদ্দতে ওয়াফাত শেষ হলো। সর্বপ্রথম প্রস্তাব করলেন হযরত ওমর। হযরত উম্মে সালামা বললেন, ওমর তো অনেক ভালো, লেকিন আবু সালামার চেয়ে ভালো কেমনে বলবো? এরপরে প্রস্তাব করলেন হযরত আবু বকর। বললেন যে আবু বকর তো অনেক ভালো, লেকিন আবু সালামার চেয়ে ভালো কেমনে বলি? এবার প্রস্তাব করলেন রাসূল। এবার বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবারও তাসদীক করছি আপনি আল্লাহর রাসূল। আপনি আমাকে দোয়া শিখিয়েছেন আর আমিও পড়ছি আখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা, এতদিন ছিলাম আমি উম্মে সালামা, এখন হয়ে গেলাম উম্মাহাতুল মুমিনিন। এজন্য আল্লাহ তাআলার কাছেই সাবরান ইয়া আলা ইয়াসির, আল্লাহ রাসূল হযরত বেলালকে বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে আলে ইয়াসির, তোমাদের জন্য সবরের তালকিন করছি, তোমাদের জন্য আমি জান্নাতের ওয়াদা করছি। এজন্য হুজুরের নাতিনের ইন্তেকাল বড় দুর্ঘটনা। আমাদের হাফেজ এমদাদ সাহেবের মেয়ে কাতারের শাহাদাত, এটা শাহাদাত, নিশ্চিত শাহাদাত, কাতারে ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা এই মেয়েটার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ও চলে গেছে, এর পেছনে আমাদের যাওয়ার পালা। বলেন, এর পেছনে কার যাওয়ার পালা? আমাদের যাওয়ার পালা। এখান থেকে আমাদেরকে সবক নেয়া, এখান থেকে আমাদেরকে সবক নেওয়া উচিত। এখান থেকে আমাদেরকে এই কথা বুঝা যে আমার যাওয়ার পালা। এবার আমার যাওয়ার কি পালা? সিরিয়াল কার কখন জানা নাই, এজন্য প্রস্তুতি নেওয়া দরকার। এগুলো থেকে আমাদেরকে ইবরত নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলেছেন? আল মাউতু তুহফাতুল মুমিন, মওত হলো মুমিনের জীবনের আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ, মওত সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন, মওত বুঝি হাদিয়া? বলে হ্যাঁ, মওত সবচেয়ে বড় হাদিয়া। মওতের কারণে যাকে জীবনভর ভালোবেসে আছি তাকে দেখা হয় না। রব্বে করিমকে দেখি না শুধু মওতের কারণে, মওতের উপরে দেখা হবে। রাসূলকে দেখি না শুধু মওতের কারণে, ইনশাআল্লাহ মওতের সঙ্গে সঙ্গে দেখা হবে। এজন্য আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মওত একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে চায়। সাক্ষাৎ দুই সাক্ষাৎ। বলেন, সাক্ষাৎ কি? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এর দুই ধরনের সাক্ষাৎ হবে। এক সাক্ষাৎ হলো বন্ধুর সাথে সাক্ষাৎ, আরেক সাক্ষাৎ হলো আসামি, মার্ডার কেসের আসামি জজের সাথে সাক্ষাৎ।
কি আসামি জজের সাথে সব বক্তারা বয়ে গেছে, হ্যাঁ আমি ওয়াজ করুন কেমন কি বলেন? আসামি জজের সাথে সাক্ষাৎ, আসামি জজের সাথে সাক্ষাতে কেমন লাগে? কলিজা কি পরিমাণ দুরু দুরু করে। আর যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করে কি, যেমন এক বন্ধু আমেরিকা থাকে, তো বাংলাদেশের সেনা প্রধানের বন্ধু, তো দেশে আসছে বলে দোস্ত তোমার জন্য গাড়ি পাঠাবো, দেখা করে যাও। এবার ওই বন্ধুর কাছে কেমন লাগে? আনন্দের সীমা নাই। আল্লাহ তাআলার লিকা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আমাদের সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাথে কি হবে আমাদের? ইনশাআল্লাহ। আমি বাড়তি বলি, এটা আমার বাড়তি অভিব্যক্তি, এটা আমার বিষয়। ইনশাআল্লাহ রব্বে কারীমের সাথে মুসাফাও হবে ইনশাআল্লাহ। বলেন কি হবে? তো রব তো বলেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা সব দিব। তাই বললাম আমি মুসাফা করব, আর আগে বলবো মুআনাকা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফিহা মা তাশতাহির মধ্যে এটা থাকতে পারে না যে মুআনাকা হবে? রব্বুল আলামিন আপনার সাথে মুআনাকা করব ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ। রব মাঝে মাঝে সাক্ষাৎ দিবেন। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রহমাত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন যে রব্বুল আলামিন মাঝে মাঝে জান্নাতে বলবেন ফেরেশতা পর্দা হটাও। তো বান্দা তখন আল্লাহ তাআলার দিকে তাকাবে। বলে আল্লাহ তাআলার দিকে তাকাবার মজা কেমন হবে? কার মজা কেমন লাগবে? আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন ছিল, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তেমন হবে। দুনিয়াতে যার কাছে নামাজ যত মজা ছিল, আল্লাহ তাআলাকে দেখার মজা তেমন হবে। দুনিয়াতে রোজায় মজা পাইতো, মজা বলেন, রোজা কি পাইতো? মজা পাইতো। দুনিয়াতে রোজায় মজা। হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, তোমরা গান গেয়ে গিয়ে মজা পাও, আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারীম তেলাওয়াত করে মজা পাই। তোমরা ছবি দেখে হেসে হেসে মজা পাও, আমরা রবের ভালোবাসায় কেঁদে কেঁদে থেকে কোটি গুণে বেশি মজা পাই। কি ভাই, মজা তো দুটোটাই মজা। হাসার মজা আর কান্নার মজা, হাসার মজার চেয়ে কান্নার মজাই আলাদা। মজাই কি বলেন? মজাই আলাদা। এজন্য আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দিকে দেখার মজা কার কেমন হবে? বলেন ইবাদতে মজা যেমন, বলেন ইবাদতে জিকিরে মজা যেমন, তেলাওয়াতে মজা যেমন, নামাজে মজা যেমন, রুকুতে মজা যেমন, সেজদায় মজা যেমন, আল্লাহকে দেখার মজা তেমন। বান্দা যখন রুকুতে যায় কি পড়ে? সুবহান রাব্বিয়াল আযীম। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, আচ্ছা সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, উসাব্বিহুক, আমিও তোমাকে পবিত্র করে দিব। আচ্ছা, তো এই কথাটা কতটা মজা করে বলা, কতটা কলিজা দিয়ে বলা। আমাদের কলিজা লাগে? পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ কেউ যদি বলে, রাসূল বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। যদি নামাজের বাইরে উহুদের চেয়ে ভারী হয়, নামাজের ভিতরে ৭০টা উহুদের চেয়েও ভারী হবে। কেন? নামাজের বাইরে হলো নফল, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলেন। কয়টা নফল দিয়ে কয়টা সুন্নতে মুআক্কাদার মোকাবেলা হবে। কিন্তু নামাজের ভিতরে আমরা 3 বারও পড়ি না, তাও শুদ্ধ করে পড়ি না। যদি নামাজের ভিতরে 9 বার পড়তেন, 20 বার পড়তেন, ফরজ তো সম্ভব না, ইমাম সাহেব উঠে যায়। অনেক মুসলমান ইমাম সাহেব 5 বার পড়লে উনি 3 বার পড়ে চুপ থাকে। এমন হয় কি না বলেন? ইনি চুপ থাকি, ইমাম সাহেব কখন উঠবে। হ্যাঁ, এই জন্য ইমাম সাহেব যতক্ষণ না উঠে আমি ততক্ষণ পড়তে থাকবো। আর ইমাম সাহেবানও এতটা ধীরে পড়া উচিত যেন মুসল্লিদের 3 বার শুদ্ধ সুন্দর হয়। যেন মুসল্লিদের কি হয় বলেন? কমপক্ষে 3 বার শুদ্ধ হয় এবং কি হয়? সুন্দর হয়। প্রতিটা তাসবিহ পড়ার সময় 3 অঙ্গের ইস্তেমাল হবে।
তিন অঙ্গের ব্যবহার হবে, বলেন। 1 নাম্বার জবান, 2 নাম্বার দিল, 3 নাম্বার কান। জবানের কাজ হলো শুদ্ধ করে পড়া, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো 3টা। বলেন দিলের কাজ কটা? 1 নাম্বার কি পড়েছে এটা বোঝা, 2 নাম্বার কার জন্য পড়েছে এটা বোঝা, 3 নাম্বার কেন পড়েছে, কি কেন কার জন্য, বলেন। আবার বলেন। আচ্ছা ওয়াজ করলাম কি এটা নিজেই বুঝলাম না, এটা কি কেন ওয়াজ করলাম এটাও বুঝলাম না, আর কার জন্য ওয়াজ করলাম এটাও বুঝলাম না। কি তাহলে কয়টা ঠিক করতে হবে, বলেন। কি কি? আবার এবার বলেন নামাজ কি, কেন, কার জন্য, রোজা কি, কেন, কার জন্য, হজ কি, কেন, কার জন্য, তাসবিহ কি, কেন, কার জন্য। এই 3 প্রশ্নের উত্তর ঠিক করেন। 1 নাম্বার কি, যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার এটা কি? এটা না আমার ইমানের কালিমা, এটা না আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটার মৌখিক স্বীকারোক্তি। এটা না আমার হৃদয়ের ইমান, এটা জবানের স্বীকারোক্তি। সুবহানাল্লাহ, আমার হৃদয়ের ইমান, বলেন। জবানে কি স্বীকারোক্তি, ভিতরেরটাকে বাইরেরটা দ্বারা বুঝাইছে, ভিতরেরটাকে বাইরেরটা কি, এটা ইমানের ইমান নয়, এটা ইমানের শব্দ, বলেন। ইমানের মোড়ল মোড়ল মোড়ল, এটা ইমানের জন্য গিলাফ গিলাফ, এটা ইমানের উপরে পর্দা, এটা ভিতরেরটা হলো ইমান, ভিতরেরটা কি, বলেন। তাহলে কি এটা কি, এটা কি, এটা ইমানের কালিমা, বলেন। ইমানের কি, এটার মধ্যে কি আছে এটা বুঝা, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার হলো কেন, 2 নাম্বার হলো কার জন্য, আল্লাহর জন্য, আর 3 নাম্বার হলো কেন করছি আমি এটা, এটা জবাব 3টা, বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা, বলেন। কি কি? আল্লাহ তাআলার ভালোবাসা 1 নাম্বার, আল্লাহ তাআলার ভালোবাসা, বলেন। আবার বলেন ভালোবাসা, বলেন। আশা, ভয়, সবাই মুখস্থ করেন। ভালোবাসা, আশা, ভয়, ভালোবাসা, আশা, ভয়। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা। 2 নাম্বার রাজাআন আন রাহমাতিহি, আল্লাহর রহমতের আশা। 3 নাম্বার খাউফান আন ইকাবিহি, আযাবের ভয়ে, আযাবের। এই 3টাকে একসাথে হুব্বান রাজাআন খাউফান, হুব্বান রাজাআন খাউফান, ভালোবাসা, আশা, ভয়, বলেন। বস্তুর ভালোবাসা মানুষকে বস্তু পর্যন্ত পৌঁছিয়ে দেয়, মানুষের ভালোবাসা মানুষকে ভালোবাসার বস্তু পর্যন্ত কি পৌঁছিয়ে দেয়, ভালোবাসার ব্যক্তি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর ভালোবাসা, বলেন, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আবার বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহ। বিবির ভালোবাসা শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়, নানি নানার ভালোবাসা নানার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। 2 নাম্বার রহমতের আশা, মানুষ যখন ব্যবসার আশা করে তো দোকানে সব মাল তোলে। কি মুদির দোকানে 2 টাকার মালও আছে, 10,000 টাকার মালও আছে, তো ওই বেটার 2 টাকার মাল রাখার কোনো দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল? পার্সের দোকানে 2 টাকার মাল আছে কিনা, আবার 60,000 টাকার ইঞ্জিনও আছে কিনা, তো ওই বেটা 2 টাকার মাল রাখলো কিনা? আশায় আশায়, বলেন কে কোনটা নেয় কত যায় না। হ্যাঁ, এই জন্য আশা মানুষকে, আল্লাহ তাআলার রহমতের আশা কোনো ইবাদত ছুটতে দেয় না। সুবহানাল্লাহ, বলেন। রহমতের আশার টাকা কি কোনো ইবাদত ছুটতে দেয় না। আর আল্লাহ তাআলা আযাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না, আযাবের ভয়, বলেন, কোনো গুনাহ করতে দেয় না। তাহলে 3 বুনিয়াদের উপরে আমার ইবাদত হবে। 1 নাম্বার ভুলে যায়, খালি ভুলে যায়, ভালোবাসা,
2 নাম্বার, 3 নাম্বার, আবার বলেন ভালোবাসা, আশা, ভয়। মানুষ তার আব্বাকে ভালোবাসে, আব্বার কাছে আশা করে, আব্বাকে আবার ভয়ও পায়। আর দারোগারা ওসি সাহেবকে ভালোবাসে, দারোগা ওসি সাহেবকে খুব ভালোবাসে। হ্যাঁ, আশা করে, ভয় পায়। আশা করে কি, স্যার একটা দরখাস্ত করবে, একটা টিকমার দিবে, আমার প্রমোশন হয়ে যাবে, আশা করে। আর ভয় পায় কি লিগা, কিছু উল্টা পাল্টা করলে সব সাসপেন্ড করে দিবে। এখানে আছে 2টা, এখানে আছে কয়টা? আর পাগলা থেকে আগের 2টা আছে, ওখানে ওখানে আগের 2টা আছে, ভালোবাসা আর আশা আছে। এখানে শুধু কি আছে বলে, মাখলুক মাখলুককে ভয় করলে শুধু দূরে থাকে, মাখলুক মাখলুককে ভয় পেলে দূরে থাকে। আর মানুষ আল্লাহকে ভয় করলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহকে ভয় করলে আল্লাহ পর্যন্ত পৌঁছে কেন? এখানে আগে আরো 2টা আছে, সুবহানাল্লাহ বলবেন। কুকুরকে ভয় করে কি কুকুরের কাছে যায় না, দূরে থাকে? কি লিগা? দারোগারে ভয় পায়, যেন দারোগার কাছে যায় না, দূরে থাকে। কি লিগা? এখানে শুধু কি আছে, আব্বাকে ভালো, আব্বাকে ভয় করে, লেকিন আব্বার কাছে যায় না, দূরে থাকে। কি লিগা? এখানে ভালোবাসার আশা আছে, সুবহানাল্লাহ বলবেন। এজন্য বান্দা আল্লাহকে ভয় করলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কেন? এখানে আরো 2টা আছে, কি কি? ভালোবাসা, আশা। আবার বলেন, এজন্য আল্লাহর ভালোবাসার বুনিয়াদের উপরে নামাজ। সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় রুকু কেন করছো, উত্তর হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। সিজদা কেন দিয়েছো, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। নামাজ কেন করছো, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। রোজা কেন রাখবো, আল্লাহর ভালোবাসায়, বলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ এই বুনিয়াদে, 3 বুনিয়াদে নামাজে দাঁড়িয়ে দেখেন নামাজের মজাই আলাদা। এই 3 বুনিয়াদে রুকু করে দেখেন রুকুর মজাই আলাদা। এই 3 বুনিয়াদে তাশাহুদ পড়ে দেখুন তাশাহুদের মজাই আলাদা। এই 3 বুনিয়াদে জিকির করে দেখুন জিকিরের মজাই আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কেমন হবে? যদি গত 40 বছরে প্রতিদিন 100 বার করে পড়তাম, হ্যাঁ, ফায়দাটা কেমন হইতো? তোমাদের ফেসবুকে পড়লে, ফেসবুকে 2-4-10 ঘন্টা থাকলে কি পরিমাণ চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে, পারলে আমারে শোনাও। হ্যাঁ, আচ্ছা লাভ কি হবে পারলে আমারে শোনাও। আমি আমাদের লাভটা রাসূলের ভাষা দিয়ে তোমাকে শুনিয়েছি, কি তোমরাও পারলে আমাদেরকে শোনাও লাভ। যে 2-4 ঘন্টা ফেসবুকে থাকলে এই লাভ। আমি বলি মোবাইলে শুধু নেয় শুধু নেয় শুধু নেয়, তাসবিহ শুধু দেয় শুধু দেয় শুধু দেয়। তাসবিহ শুধু কি করে? শুধু কি করে? দেয়। আর মোবাইলে শুধু কি করে? জিকিরে শুধু দেয়, মোবাইলে শুধু নেয়। বলেন জিকিরে শুধু কি করে? আবার বলে জিকিরে কি করে?
الذکر یجعل الذاکر مذکورا, জিকির জাকিরকে মজকুর বানায়। সুবহানাল্লাহ, বলেন জিকির জাকিরকে কি বানায়? ছাত্ররা বলেন, উলামা ইকরাম বলেন, মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? জিকিরকারীকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ বলেন, জিকির স্মরণকারীকে স্মরণীয় বানায়। জিকিরকারীকে কি বানায়? স্মরণীয়। বলেন, বরণীয়, পূজনীয়, আলোচ্য, মাননীয়, স্মরণীয়। জিকির জাকিরকে মজকুর বানায়। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কে তো মজকুর বানাইলো? কে মজকুর বানাইলো? কে? জিকিরে জাকিরকে মজকুর বানায়। সুবহানাল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার করবা আমি তোমার করব। সুবহানাল্লাহ বলে না? জিকির জাকিরকে কার মজকুর বানায়? আল্লাহ তাআলার মজকুর বানায়। কার মজকুর? আল্লাহ। ফাযকুরুনি, তুমি হবা জাকির, আমি হব তখন মজকুর। আযকুরকুম, এবার আমি হব জাকির, তুমি হবা মজকুর। আল্লাহ তাআলা যদি কাউকে মজকুর বানায়, মজকুর মানে স্মরণীয়। আল্লাহ তাআলা যদি কাউকে মজকুর বানায়, এবার তাকে কে কে ভুলবে? সুবহানাল্লাহ। আর এর বিপরীতে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি আমাকে ভুলে গেলে আমিও তোমাকে ভুলে যাব। আল্লাহ যাকে ভুলে যায় তাকে দুনিয়াতে আর কে মনে রাখে? সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি আমাকে ভুলে যাও, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, হাশরের ময়দানে তোমাকে কিন্তু মনে রাখা হবে না। জিকির ছেড়ে দিলে, দিন ছেড়ে দিলে, ঈমান ছেড়ে দিলে, ইসলাম ছেড়ে দিলে, নামাজ ছেড়ে দিলে, রোজা ছেড়ে দিলে, রব বলেন লা তুনসা ওয়াকাযালিক ইয়াউমা তুনসা, রব বলেন তোমাকে ভুলে যাওয়া হবে। এদিকে বলে ভুলে যাওয়া হবে, ওদিকে বলে আযকুরুকুম, তোমাকে আমি জিকির করব। সুবহানাল্লাহ। এদিকে বলে তোমাকে ভুলে যাওয়া হবে, আর ওদিকে বলে তোমাকে আমি মনে রাখবো। বেলালকে ভুলে যায়নি, মনে রেখেছে, এই জন্য আমাদের সবার মনে আছে। লেকিন উমাইয়াকে ভুলে গিয়েছে, এই জন্য পৃথিবীর কোনো কুত্তার নাম উমাইয়া হয় না। কি কি শুনলেন? বলে আজান তো দিয়ে দিছে, মা মানে কি হবে? হ্যাঁ, আমরা এখানে নামাজ পড়বো, এই ওযুর ব্যবস্থা এখানে কি আছে? হ্যাঁ, তাহলে বাইরের মাইক বন্ধ করে দেন। কেমন? আরো 10 মিনিট পরে বাইরের মাইক বন্ধ করে দেন। তাহলে আল্লাহ তাআলা জিকির করলে আল্লাহ কি করে? জোরে বলেন, আল্লাহ কি বানায়? আল্লাহ মজকুর বানায়, স্মরণীয় বানায়। আল্লাহ যদি স্মরণীয় বানায়, তারা আর ভুলবে কে? আল্লাহ যদি ভুলে যায়, তারা আর মনে করবে কে? হ্যাঁ, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুই আমাকে ভুলে গিয়েছিস, যা আমি তোকে মনে করব না, যা। আর তুই আমাকে মনে করেছিস, কথা দিলাম আমি তোমাকে মনে করব, যাও। এবার তুমি আমাকে মনে করবা কতদিন? তুমি আছো যতদিন। আমি তোমাকে মনে করব কতদিন? আমি আছি যতদিন। এবার আযকুরকুম, এই ক বছর ধরে চলবে আযকুরকুম? সুবহানাল্লাহ বলেন, আযকুরকুম কয় বছর ধরে চলবে? এই জন্য তো ফাযকুরুনি আযকুরকুম, আজীব না? আজীব না? তুমি আমার জিকির করবা তোমার 70 বছর দিয়ে, আমি তোমার জিকির করব আমার হায়াতের কোটি কোটি বছর দিয়ে। এই জন্যই তো আব্দুল কাদের জিলানীর নাম এখনো আমাদের কাছে আছে। এই জন্যই তো জানি মুবারক করিম সাহেব রহমতুল্লাহর নাম আমাদের কাছে এখনো কি আছে। কেন আছে বলেন? আজকে এরকম কতদিন ধরে চলবে? বলে কি কার সারা জীবন? আল্লাহ সারা জীবন। সুবহানাল্লাহ। কার সারা জীবন? আল্লাহ সারা জীবন। কত বছর? হ্যাঁ, এই জন্য পৃথিবীর যত গায়ক, যত নায়ক,
যত সেলিব্রিটি, যত বড় মহানায়ক সব মিশে গেছে জমিনে, একজন সাহাবীও জমিনে মিশে নাই। সুবহানাল্লাহ। এদের নাম আছে, আছে না নাই বলেন? বড় আল্লাহ ওয়ালাদের নাম মুছে নাই। কি মুছে কি লেগে মুছে নাই? আজকুরকুম কি লেগে মুছে নাই বলেন না? আজকুরকুম স্মরণীয়। বড় পীর আব্দুল কাদের জিলানী আজকুরকুম, জুনায়েদ বাগদাদি আজকুরকুমের ফলাফল, কাসেম মানতুবি আজকুরকুম এর ফলাফল, রশিদ আহমদ গাঙ্গুহি আজকুরকুম এর ফলাফল। সুবহানাল্লাহ। পায় না হোসেন মাদানী আজকুরকুম এর ফলাফল। সুবহানাল্লাহ। আর পৃথিবীর যত রাজা বাচ্চারা কবরে চলে গেছে, ও কাযালিকাল ইয়াউমা তুনসা এর ফলাফল। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া যেখানেই উঠো শেষ শুধুই মাটি, শেষ শুধু কি বলেন? পৃথিবীর সব আওয়াজ চাই যত সুন্দর হোক, পৃথিবীর যত আওয়াজ আছে ঈমান ও ইসলাম ছাড়া, বলেন পৃথিবীর সব আওয়াজ, যত বড় আওয়াজ হোক, পৃথিবীর সব আওয়াজ 2-4 মিটারের উপর উঠে না। আর শুধু ঈমান আর ইসলামের হার হার ক্ষীণ আওয়াজ আর সাজিয়ে ছুঁই ছুঁই করে। এটা সোজা কি আর সোজা আর সাজিমে বাজে, জিব্বা নড়ে এখানে হালকা, ওটা আরো। আর পৃথিবীর যত জয়ধ্বনি আছে 2-4 মিটারের উপর উঠে না। رب زدني